ওয়েলকাম টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা সুবীর দাসের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 41 থেকে 55 পর্যন্ত আলোচনা করব। তাহলে কোশ্চেন নাম্বার 41 দেখো, যে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে কোনো দুটো পরপর বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ কত করে থাকে না 2 করে। তাহলে আমরা দুটো বিজোড় সংখ্যা পরপর ধরে নেব কি না, একটা যদি x হয় ঠিক তারপরের বিজোড় সংখ্যাটা হবে x প্লাস 2। এখন কোশ্চেনে কি বলা আছে না, এই পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফল দেওয়া আছে 6723, অর্থাৎ এই দুটো নাম্বারের গুণফলটাই কত হবে না 6723। এবার আমাকে এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এবার দেখো, যদি আমরা এই 6723কে একটু ভেঙে নেই, কি দুটো নাম্বারের গুণফল আকারে পাবো দেখতে হবে, যেখানে দুটো নাম্বারের প্রোডাক্টের মধ্যে গ্যাপ যেন 2 করে হয়। 6723কে কি দিয়ে ভাগ করা যাচ্ছে একটু দেখো, কত দিয়ে যাবে না, দেখো প্রত্যেককে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 7 3 10 আর 6 আর 2 যোগ করলে 18 হয়। 18 3 গুণিতক, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 3 2 6, 3 2 6, হাতে থাকলো 12, 3 4 12, 3 1 3 হলো। এবার আবার দেখো, এটা কি 6 দিয়ে যাচ্ছে, যে দেখো যোগ করে দেখো ডিজিটগুলো, 4 1 5, 5 4 9 যাচ্ছে, তাহলে আবার 3 দিয়ে ভাগ করে যাবে, আবার 3 দিয়ে ভাগ করো না, 3 7 21, তাহলে 1 4, 3 4 12, 3 7 21 এটা। এরপরে দেখো 747কে কি 3 দিয়ে যাবে, আবার দেখো এর যোগফল কত না 7 7 49, 7 প্লাস 7 14 প্লাস 4, 14 প্লাস 4 করলে 18 হয়ে যাচ্ছে, ভাগ যাবে। তাহলে এটাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 3 2 6, 3 4 12, 3 9 27। এরপরে দেখো এই নাম্বারটাকে কি না, এটাকেও আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 3 9, অর্থাৎ এই নাম্বারটাকে আমরা বলতে পারি 3 × 3 × 3 × 3 এটা করলে, অর্থাৎ 4টে 3 গুণ করলে 81 × 83, অর্থাৎ আমরা 6723কে বলতে পারি এটাকে 81 × 83। তাহলে আমি যদি বোথ সাইড একটু লক্ষ্য করি, তাহলে কি আছে, বাঁ দিকটা আছে x × x + 1 ইকুয়াল টু কি পাচ্ছি না 81 × 83। তাহলে দেখো এই দুটো নাম্বারের মধ্যে 81 আর 83-র মধ্যে গ্যাপ কত 2, আর এটা হচ্ছে বাঁ দিকে স্ট্রাকচারেই আছে, তাহলে আমরা কি বলবো x সমানই হচ্ছে 81 এবং x + 2 সমানই হচ্ছে 83। তাহলে আমার এই কোশ্চেনের বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি জানতে চেয়েছে, অর্থাৎ বড় সংখ্যাটি হবে কিন্তু 83। ক্লিয়ার? এরপর নেক্সট কোশ্চেন দেখো, যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলা আছে 15। ক্রমিক কথাটার মানে হলো পরপর, অর্থাৎ তিনটি পরপর সংখ্যার যোগফল বলা আছে 15, তাহলে তাদের গুণফল কত হবে? তো তিনটে পরপর সংখ্যা আমরা কিভাবে ধরবো না, প্রথম সংখ্যা যদি x হয় ঠিক তার পরের সংখ্যা হবে x + 1 এবং তার পরের সংখ্যা হবে x + 2। এবার এই নাম্বারগুলোর যোগফল বলা ছিল কত 15, তাহলে এটা সমানই আমরা বলবো 15। এবার যদি আমরা সিম্পলিফাই করি, যদি ব্র্যাকেটটা খুলে দেই, তাহলে x + x + x করে 3টে x পাবো, অর্থাৎ 3x + 1 + 2 করলে 3 হবে ইকুয়াল টু 15। তাহলে 3 কে রাইট সাইডে পাঠিয়ে দেবো, তাহলে 3x ইকুয়াল টু হবে 15 - 3 অর্থাৎ 12। 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি বোথ সাইড, হয়ে যাচ্ছে 4, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে কিন্তু 4। আমাকে তাদের গুণফল জানতে চেয়েছে। আগে সংখ্যাগুলো কত, তাহলে একটা সংখ্যা x মানে হচ্ছে 4, x + 1 করলে অর্থাৎ 5, x + 2 করলে 6। তাহলে সংখ্যাগুলোর গুণফল কি হবে না, একটা সংখ্যা হচ্ছে x মানে 4, আর x + 1 করলে কত না 4 + 1 করলে 5, এবং পরের নাম্বার কত x + 2 অর্থাৎ 4 + 2 করলে 6। তাহলে কত হচ্ছে 6, 5 × 4 করলে 20, 20 × 6 করলে 120। তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে দুটি বাস্তব সংখ্যা a এবং b হচ্ছে দুটি বাস্তব সংখ্যা, এবং এই a আর b এর মধ্যে একটা অপারেশন আছে, যে a নট b, বা তুমি কম্পোজিশন বলতে পারো। a কম্পোজিশন b কিভাবে ডিফাইন করা আছে না, a² × b/3।
অর্থাৎ কিভাবে না এ আর বি এই দুটো নাম্বারের মধ্যে অপারেশনটা কিভাবে হবে না যদি মাঝে যদি এই অপারেশনটা থাকে না প্রথমে বাঁদিকের নাম্বারটা স্কোয়ার ইনটু ডান দিকের নাম্বার বাই 3। তাহলে এখানে আমরা আমাদের তাহলে এটার ভ্যালু জানতে চেয়েছে, প্রথমে আমরা এই পার্টটা বের করে নেব যে 3 কম্পোজিশন -1 এর ভ্যালু কত হবে। তাহলে দেখো তাহলে এখানে 3টাই কি হবে না 3টাই হবে এ আর -1টা হবে বি, অর্থাৎ এ কম্পোজিশন বি কিভাবে ডিফাইন করা ছিল না এ স্কোয়ার ইন্টু বি। এ স্কোয়ার মানে কত না 3 স্কোয়ার ইন্টু বি, বি অর্থাৎ -1 বাই 3। তাহলে দেখো একটা 3 কেটে যাচ্ছে, উপরে কত হচ্ছে না 3 স্কোয়ার 9 ইন্টু -1 করলে -9 বাই 3, অর্থাৎ এটা আমাদের ক্যালকুলেশন করতে অ্যান্সার হচ্ছে -3। তাহলে এবার আমাদের কোশ্চেনে যেটা আছে সেটা তুলে নেব যে 2 কম্পোজিশন সেকেন্ড ব্র্যাকেট 3 কম্পোজিশন -1। তাহলে আমরা তো এই পার্টটা ক্যালকুলেশন করে নিয়েছি, এই পার্টের ভ্যালু কত এসেছে না এই পার্টের ভ্যালু এসেছে -3, অর্থাৎ 2 কম্পোজিশন -3 এবার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কি হবে না এই 2টা হচ্ছে এর কাজ করবে আর এই -3টা বি এর কাজ করবে। তাহলে আমাদের ডিফাইন করা কিভাবে ছিল না বাঁদিকেরটা স্কোয়ার অর্থাৎ বাঁদিক হচ্ছে 2 অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু বি, বি মানে অর্থাৎ -3 বাই 3। তাহলে দেখো এখানে 3 কেটে যাচ্ছে, 2 স্কোয়ার মানে 4 ইন্টু -1 করলে অ্যান্সার হয়ে যাচ্ছে -4, যেটা কিনা আমাদের অপশান নাম্বার সি। একই রকম কোশ্চেন আছে দেখো যে এ স্টার বি, এ আর বি এর মধ্যে স্টার অপারেশন কিভাবে ক্যালকুলেট করা হবে না প্রথমে বাঁদিকের নাম্বারটা অর্থাৎ এ প্লাস তারপরে প্লাস দিয়ে ডান দিকের নাম্বার বি প্লাস এ বাই বি মানে বাঁদিকের নাম্বার বাই ডান দিকের নাম্বার। এখানে কিন্তু কোনো উল্টা পাল্টা করলে হবে না, মানে সাপোজ বলতে চাচ্ছি 2 স্টার 3 যদি সাপোজ থাকতো তাহলে কি হবে না বাঁদিকে আছে বাঁদিকেরটা হচ্ছে 2 হচ্ছে এ, ডান দিক 3 আছে অর্থাৎ এটা হচ্ছে বি। যেভাবে যেভাবে ডিফাইন করা আছে ঠিক সেইভাবেই ক্যালকুলেট করতে হবে তোমাকে। যেমন এ প্লাস বি আছে মানে এ মানে অর্থাৎ 2 লিখতে হবে, বি আছে বি মানে অর্থাৎ 3 লিখতে হবে, প্লাস এ বাই বি মানে তোমাকে 2/3 ক্যালকুলেট করতে হবে। এইভাবে যেটা আনসার আসবে সেটাই হবে আমাদের উত্তর। আচ্ছা এখানে আমাদের কোশ্চেনে 12 স্টার 4 এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এখানে এই 12টাই আমার কিসের কাজ হবে না এ এবং 4টা হবে বি এর কাজ করবে। তাহলে কি হচ্ছে না এ প্লাস বি অর্থাৎ 12 প্লাস 4 প্লাস এ বাই বি, এ মানে বাঁদিকের নাম্বার অর্থাৎ 12 বাই বি, বি অর্থাৎ 4। তাহলে দেখো কত হচ্ছে না 4 3 12 হচ্ছে, তাহলে 12 প্লাস 4 প্লাস 3 করলে 12 প্লাস 7 অর্থাৎ 19। তাহলে আমার অ্যান্সার হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো যে 3টি পরপর 3-এর পরপর 3টি গুণিতকের সমষ্টি 72। দেখো ভালো করে দেখো 3-এর পরপর 3টি গুণিতকের সমষ্টি 72। তাহলে আগে প্রথমে আমাকে বুঝতে হবে যে 3-র পরপর 3টে গুণিতক কিভাবে ধরতে হয় না 3-র পরপর 3টে গুণিতক কীরকম হবে না প্রথমটা যদি 3k হয় ঠিক তারপরেরটা হবে কি না 3 ইন্টু কে প্লাস 1। এবার এর পরের গুণিতক কত হবে না 3 ইন্টু কে প্লাস 2। এখানে কেটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে কে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে 3-র পরপর 3টে গুণিতককে কিভাবে ধরা হবে একটা হবে 3k আর একটা হবে 3 ইন্টু কে প্লাস 1, তারপরটা হবে 3 ইন্টু কে প্লাস 2। এখানে কে এর ভ্যালু তুমি যা কিছু নাও 3 কে এর ভ্যালু যদি সাপোজ 5 নেই তাহলে 3 ইন্টু 5 করলে 15। এর পরের গুণিতক কত হয় না 3 6 18, এই জন্য 5 প্লাস 1 অর্থাৎ কে প্লাস 1 করলে 6 হবে, আবার কে প্লাস 2 করলে কত হচ্ছে না 5 প্লাস 2 7 হবে, 3 ইন্টু 7 হবে। এইভাবে যে 3-এর পরপর 3টি গুণিতক কীরকমভাবে ধরবো একটা হবে 3k, তারপরটা হবে 3 ইন্টু 3k প্লাস 1, তারপরটা হবে 3 ইন্টু কে প্লাস 2। এবার এদের সমষ্টি এদের যোগফল বলা ছিল কত না এদের যোগফল বলা ছিল 72। এবার দেখো এই সমস্ত সংখ্যা থেকে বাঁ দিকে একটা জিনিস কমন আছে, সেটা কত না 3 কমন আছে, কমন টানতে পারো বা ব্র্যাকেট খুলে দিতে পারো। আচ্ছা আমরা যদি 3টা কমন টেনে নেই, এখানে 3টা প্রত্যেকটা টার্মে 3 কমন আছে, তা 3 যদি কমন টেনে নেই ব্র্যাকেটের মধ্যে থাকছে কে, তারপরে থাকছে কে প্লাস 1, তারপরে টার্মটা থেকে 3 নিয়ে নিলে পড়ে থাকবে কে প্লাস 2। এটা ইকুয়াল টু হবে কত না 72।
এবার বোথ সাইড যদি আমরা 3 দিয়ে ক্যান্সেল করি কত হচ্ছে না 24 3 72 হয়, তাহলে এটা ইকুয়াল টু 24। এবার ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেট করো কটা কে আছে না কে প্লাস কে প্লাস কে অর্থাৎ 3k প্লাস 1 প্লাস 2 করলে 3 হচ্ছে ইকুয়াল টু 24। এবার 3k ডান দিকে পাঠিয়ে দাও, ডান দিকে পাঠিয়ে দিলে কত হচ্ছে না 3k ইকুয়াল টু 24 মাইনাস 3 অর্থাৎ 21। তাহলে 3 দিয়ে যদি কেটে দেই k এর ভ্যালু হচ্ছে 7, k এর ভ্যালু কত হচ্ছে না 7। তাহলে আমাকে সবচেয়ে বড় সংখ্যাটি জানতে চেয়েছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা না এই সংখ্যাটা 3 ইন্টু কে প্লাস 1, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এবার কে এর ভ্যালু 7 পেয়ে গেছি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে না সবচেয়ে বড় সংখ্যাটি হবে 3 ইন্টু কে প্লাস 1, কে এর ভ্যালু 7, তাহলে 7 প্লাস 2 করলে 9 হচ্ছে, তাহলে 9 ইন্টু 3 করলে হবে 27। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে না 27 হবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরা হচ্ছে ইন্টিজার। সেই রকম তিনটি সোজা কথায় তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা বা তিনটি পরপর সংখ্যার গুণফল হচ্ছে 120। তাহলে কি হচ্ছে তিনটে পরপর সংখ্যা কে কে হচ্ছে না আমরা ধরবো কিভাবে, একটা সংখ্যা যদি x হয় তারপরের সংখ্যাটা কত হবে না x প্লাস 1 এবং ঠিক তারপরের সংখ্যাটা কত হবে না x প্লাস 2। এই তিনটে সংখ্যার গুণফল হচ্ছে কি না বলা আছে 120। তাহলে এখান থেকে প্রথমে x এর ভ্যালু বের করতে হবে। আমরা কিভাবে করব না প্রথমে এই 120কে ভেঙে দেব, ভেঙে দিয়ে পরপর তিনটে নাম্বারে প্রোডাক্ট আকারে পাচ্ছি কিনা দেখব। আচ্ছা দেখো কিভাবে ভাঙবো না 120কে ভাগ করা যাচ্ছে কোন মৌলিক সংখ্যা দিয়ে না 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 60 হবে, আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 30 হবে, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, 15কে দেখো আর 2 দিয়ে যাবেন, এবার 3 দিয়ে করো, 3 5 15। তাহলে দেখো এই 120কে আমরা কিভাবে লিখছি না একটা নাম্বার প্রথমে নিলাম 4 ইন্টু 5 আর একটা করলাম 6। দেখো 120কে আমরা এটা বলতেই পারি, তাহলে 120কে আমরা লিখতে পারছি যে 4 ইন্টু 5 ইন্টু 6। দেখো বাঁদিকে আর বাঁদিক আর ডান দিক যদি এই এক্সপ্রেশনটার বাঁদিক আর ডান দিকটা যদি একটু কম্পেয়ার করে দেখো তাহলে কিন্তু আমরা x এর ভ্যালু বলতে পেরে যাব। দেখো x ইন্টু এক্স প্লাস 1 অর্থাৎ তারপরের নাম্বার প্লাস 1 বেশি, তার থেকে আবার প্লাস 2 পরের মানে পরপর তিনটে সংখ্যার গুণফল। আর এদিকেও দেখো 4 ইন্টু 5 ইন্টু 6 হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো x এর ভ্যালুই হচ্ছে কত না 4, x প্লাস 1 তারপরের নাম্বারটাই হচ্ছে 5 এবং ঠিক তারপরের নাম্বারটাই হচ্ছে কত না 6। অর্থাৎ তিনটে নাম্বার কি কি হবে না 4 5 6। এবার এর যোগফল জানতে চেয়েছে, তাহলে এর যোগফল কত হবে না 4 প্লাস 5 প্লাস 6 অর্থাৎ 6 প্লাস 4 করলে 10 প্লাস 5 করলে 15, অর্থাৎ তিনটে সংখ্যার যোগফল হবে কত না 15, যেটা কিনা অপশন নাম্বার বি। নেক্সট দেখো 47 বলেছে, দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 5, একটি সংখ্যা 3-এর 2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তা দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে অর্থাৎ দুটি সংখ্যা যদি x আর y ধরে নেই তাহলে কি বলা আছে না x ইন্টু y সমান দেওয়া আছে 5 এবং একটি সংখ্যা দেওয়া আছে 3-এর 2 অর্থাৎ আমরা ধরে নেই যে x এর ভ্যালু হচ্ছে 3/2। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলেই তো দ্বিতীয় অন্য সংখ্যাটি পেয়ে যাব। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে না 3/2 ইন্টু y ইকুয়াল টু কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে y ইকুয়াল টু কী হবে না বাঁ দিকে y এর সাথে 3/2 ইন্টু ছিল, তার ডান দিকে গেলে ওটা ভাগ হয়ে যাবে অর্থাৎ 3/2টা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে না 2/3। তাহলে y এর ভ্যালু দাঁড়াচ্ছে 5 ইন্টু 2 অর্থাৎ 10/3। এখন আমাকে সংখ্যা দুটির সমষ্টি জানতে চেয়েছে অর্থাৎ x প্লাস y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3/2 এবং y এর ভ্যালু হচ্ছে 10/3। তাহলে এই দুটোর আমাদের লসাগু কত হবে না লসাগু হচ্ছে 6, 2 দিয়ে 3কে ভাগ করলে 6কে ভাগ করলে 3, 3 ইন্টু 3 করলে 9 প্লাস 3 2 6, তাহলে 10 ইন্টু 2 করলে 20 অর্থাৎ
29/6। 29/6 অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কি না 4 পূর্ণ 5-এর 6। 29কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে 4 পূর্ণ 5-এর 6, যেটা কিনা আমাদের অপশান নাম্বার এ। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট দেখো, বলেছে 232⁻33 সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত। আচ্ছা, যখনই কোনো একক স্থানের অঙ্ক বের করতে দেবে, তাহলে প্রথমে আমাকে কিন্তু অঙ্ককে ছোট করতে হয় বা সিম্পলিফাই করতে হয়। কিভাবে ছোট করতে হয় না, বেসে যেই নাম্বারটা থাকবে সেখান থেকে একটা ডিজিট নিতে হয়, আর পাওয়ার থেকে দুটো ডিজিট নিতে হয়। এখানে পাওয়ারে দুটো ডিজিটই আছে, তাই ওটাই লিখে দেব। তাহলে অঙ্কটা ছোট হয়ে দাঁড়ালো কি না 2⁻33। তার কারণ আমি বলবো কি না, যেই কোশ্চেনটা দিয়েছে এই নাম্বারের একক স্থানের অঙ্ক যা হবে 2⁻33 এই সংখ্যাটারও কিন্তু একক স্থানের অঙ্ক সেটাই হবে। আচ্ছা, এর পরের স্টেপ কি হবে না, এই যে 2 এর পাওয়ারে যেটা আছে সেটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাওয়ারে আছে কত 33, একে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত হবে না 4 8-এ 32 হবে। তাহলে ভাগশেষ কত না ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমাকে কি করতে হবে, 2 এর পাওয়ারে যেখানে 33 ছিল এইখানে ভাগশেষটাকে লিখে দিতে হবে। তাহলে এখানে আমার ভাগশেষ কত হয়েছে না 1 হয়েছে। তাহলে 2 এর পাওয়ারে কত হবে না 1 লিখে দেবো। আর ভাগশেষ যখন 0 হবে তখন 4 লিখতে হয়। ঠিক আছে, ভাগশেষ পাওয়ারটাকে সবসময় আমাকে 4 দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষ যেটা হয় সেটা বসিয়ে দেব। যদি ভাগ মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তখন পাওয়ারে 4 লিখতে হয়। আর 2⁻1 মানেই কত না 2, অর্থাৎ এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত হবে না 2 হবে, যেটা কিনা অপশান নাম্বার সি। বোঝা গেছে? নেক্সট দেখো, যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 10 এবং তাদের অনন্যকের যোগফল বলা আছে 5/12। তাহলে দুটো সংখ্যা ধরে নিলাম x আর y। তা দুটো সংখ্যা যদি x আর y হয় তাদের সমষ্টি অর্থাৎ যোগফল বলা আছে 10, অর্থাৎ x + y = 10। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আরও কি দেওয়া আছে না তাদের অনন্যকের সমষ্টি। অনন্যক মানে x এর অনন্যক বলতে x কে উল্টে দিতে হয়। তাহলে x মানে তো x/1, তাকে উল্টে দিলে কত হয় না 1/x + 1/y। অনন্যকের সমষ্টি দেওয়া আছে 5/12। ঠিক আছে, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে আমাকে কি জানতে চেয়েছে না সংখ্যা দুটির কি জানতে চেয়েছে। তা সংখ্যা দুটি কি দেখো, আমরা যদি 2 নম্বরটাকে একটু সিম্পলিফাই করি, দেখো এই বাঁ দিকটা আমার লসাগু কত না, বাঁ দিকটা লসাগু হবে xy, তাই তো। আমার বাঁ দিকে লসাগু কত হবে xy, এবং উপরটা কত হয়ে যাবে না y + x = কত হবে না 5/12। অর্থাৎ x + y এর ভ্যালু কত দেওয়া আছে না, আমার এই যে প্রথম কন্ডিশনেই দেওয়া আছে x + y এর ভ্যালু হচ্ছে 10। তাহলে দাঁড়াচ্ছে কি না 10/xy = হবে 5/12। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করে নিই, যে উপর ক্যান্সেল করে দিই, 5 1 যায় 5, 5 2 যায় 10। এবার কোনাকুনি বা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াচ্ছে না xy = 24, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল হবে কিন্তু 24 আর যোগফল হবে 10। তাহলে আমরা সহজেই বলতে পারো সংখ্যা দুটি কত হবে 64 হবে। বা অপশান টেস্ট করে নেব, যেমন প্রথম অপশানে 8 × 2 করলে 16 হচ্ছে, কিন্তু আমার 24 দরকার, তাহলে এটা হবে না। তারপরেরটা দেখো 6 × 4 করলে 24 হচ্ছে, এটা হতে পারে। থার্ড দেখো 7 আর 3 গুণ করলে 21 হচ্ছে, হবে না। 9 × 1 করলে 9 হচ্ছে, হবে না। তাহলে আর একটা অপশানই পড়ে থাকলো, তাহলে অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সমস্ত সলিউশন ক্লিয়ারভাবে বোঝা গেলে ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 50 কি বলেছে, যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলা আছে 1980, তাহলে ছোট সংখ্যাটি কত। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানেই পরপর, তাহলে একটা সংখ্যা যদি x হয় ঠিক তারপরের সংখ্যাটাই কত হবে না x + 1। এবার এই দুটো নাম্বারের গুণফল বলা আছে 1980। তাহলে এখান থেকে x এর ভ্যালু কিভাবে বের করব
না তার জন্য এই 1980-কে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তা দেখো একে প্রথমে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, না 2 দিয়ে। 2 9 18, 2 9 18 0। এরপরে দেখো এটাকে কি দিয়ে ডিভাইড করা যাচ্ছে, না আমরা 11 দিয়ে এটাকে ডিভাইড করতে পারি, তাহলে 11 ইন্টু 90 করলে হচ্ছে। আবার দেখো এটাকে 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, না 45 হবে, এবং 5 দিয়ে ডিভাইড করলে 9 হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে দেখো এই সংখ্যাটাকে এখানে পরপর দুটো নাম্বার কি কি দিয়ে হচ্ছে। দেখো আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি 2 ইন্টু 11 ইন্টু 2 করলে হচ্ছে 44, আর 5 ইন্টু 9 করলে হচ্ছে 45। তাহলে আমরা 1980-কে পরপর দুটো নাম্বারে কিন্তু প্রোডাক্ট আকারে লিখতে পারছি। একটা কত হচ্ছে 44 আর অন্যটা হচ্ছে 45। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পেরে গেছি যে সংখ্যা দুটি কি কি, অর্থাৎ x এর ভ্যালু কত হচ্ছে, না 44, এবং x প্লাস 1 অর্থাৎ ঠিক তার পরের নাম্বারই 45। তাহলে আমাকে এখানে কোশ্চেনে জানতে চেয়েছে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা অর্থাৎ x, আর x এর ভ্যালু কত হবে, না 44 হচ্ছে, তাহলে যেটা কিনা আমাদের অপশান নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট 51 দেখো, যে দুটি সংখ্যার গুণফল বলা আছে 1575 আর ভাগফল বলা আছে 9/7, তার সংখ্যা দুটি কি কি। তো দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটো কি কি ধরে নেব, একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে y। তো সংখ্যা দুটির গুণফল মানে x ইন্টু y, এটা দেওয়া আছে কত, না 1575। ক্লিয়ার? আর সংখ্যা দুটির ভাগফল, অর্থাৎ আমরা এখানে এক্সটাকে ধরে নিচ্ছি বড় সংখ্যা, এই এক্সটা হচ্ছে বড় সংখ্যা আর ওয়াইটা হচ্ছে ছোট সংখ্যা। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা যদি অপশান টেস্ট করি তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সার পাওয়া যায়। যেমন আমাকে জানতে চেয়েছে কোশ্চেনে সংখ্যা দুটি কি কি, তাহলে প্রথমত সংখ্যা দুটির প্রোডাক্টকে আমাকে 1575 হতে হবে। 1575 একক স্থানের অঙ্ক কত, 5। তাহলে যেই অপশানটা থাকবে, মানে যেই অপশানটা উত্তর হবে তার একক স্থানের গুণফলটা 5 হতে হবে। দেখো এ অপশান এতে 45 আর 35 গুণ করলে একক স্থানের অঙ্ক 5 হচ্ছে, তখন এই অপশানটা হতে পারে। যেমন বি অপশানে 81 আর 63 গুণ করলে একক স্থানের অঙ্ক কিন্তু 3 হবে, অর্থাৎ কখনোই 1575 আসবে না। তার মানে আমরা বলবো অপশান বি ক্যান্সেল, অপশান বি কখনোই হবে না। একই রকমভাবে অপশান সিতে আছে দুটো সংখ্যা 35 আর 27, 35 আর 27 গুণ করলে একক স্থানের অঙ্ক কিন্তু 5 হতে পারে, তাহলে 7 5 35 হয়, 7 ইন্টু 5 একক স্থানে হতে পারে। আবার অপশান ডিতে দেখো 36 আর 35 গুণ করলে একক স্থানের অঙ্ক 0 হয়, অর্থাৎ কখনোই 1575 হবে না। তাহলে এটা আমাদের এই অপশানটা কিন্তু আমাদের ভুল হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো এ আর সি। এবার আমরা একটা গুণ করে দেখে নিলেই হবে, 45 আর 35 গুণ করলেই কত হয়, না 45 আর 35 যদি আমরা গুণ করে নেই তাহলে আমাদের গুণফল কত হচ্ছে, না 5 ইন্টু 5 করলে 25, হাতে থাকলো 2। এরপরে কি করতে, ক্রস গুণ করতে হয়, 4 ইন্টু 5 করলে 20, আর 5 ইন্টু 3 করলে 15, 20 প্লাস 15 অর্থাৎ 35 প্লাস 2 37-এর 7, হাতে থাকলো 3। এবার 4 ইন্টু 3 ইন্টু হবে, 4 ইন্টু 3 করলে কত, না 12 প্লাস 3 করলে 15, অর্থাৎ 1575 হয়ে গেছে। তাহলে আমার কিন্তু এটাই কিন্তু অপশান হয়ে যাবে। তাও আমরা একবার রিচেক করতে পারো যে সিতে আছে কত, 35 আর 27, 35 আর 27 গুণ করে দেখো কি আসছে। গুণ করার নিয়ম কি, না আমাদেরকে এরকম স্ট্রেট গুণ করতে হবে, তারপর ক্রস, তারপর এটা। দেখো 7 5 35-এর 5, হাতে থাকলো 3, 7 3 21, আর 5 ইন্টু 2 করলে 10, 21 আর 10 করলে 31, প্লাস 3 করলে 34-এর 4, 3 থাকছে ক্যারি, 3 ইন্টু 2 করলে 6 প্লাস 3 9 হচ্ছে, এটা হচ্ছে 945 হচ্ছে, এটা হবে না। তাহলে তাহলে আমার কোন অপশানটা এ হবে কারেক্ট অ্যান্সার। অথবা আমরা যদি অ্যালজেব্রার মতো করে সলভ করি কি পাবো, না দুটো সংখ্যার গুণফল 1575 অর্থাৎ x ইন্টু ওয়াই হচ্ছে 1575। আরেকটা কি দেওয়া আছে, ভাগফল 9/7 অর্থাৎ বড় সংখ্যা বাই ছোট সংখ্যা x বাই ওয়াই সমান কিন্তু দেওয়া আছে 9/7। এবার এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এই দুটো ইকুয়েশনকে আমি কি করব, গুণ করে দেবো। 1 আর 2-কে যদি গুণ করে দেই কি পাবো, না 1 নম্বর ইকুয়েশনের বাঁ দিকটা আছে xy এবং 2 নম্বরের বাঁ দিক আছে x বাই ওয়াই সমান 1 নম্বর ইকুয়েশনের ডান দিক আছে 1575
এবং 2 নম্বরের ডান দিক আছে 9 7। দেখো এখানে যদি আমরা সিম্পলিফাই করি ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে দেখো 7 দিয়ে কেটে দাও, 7 2 14, 1 7, 7 2 যায় 14, 3 5, 7 5 35। তাহলে বাঁ দিকটায় দেখো হচ্ছে এক্স ইন্টু এক্স, আর এদিকে আছে 225 কার স্কোয়ার, এটা হচ্ছে 15 স্কোয়ার ইন্টু 9 মানে 3 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 স্কোয়ার, অর্থাৎ বলবো এক্স ইকুয়াল টু কিন্তু 45। তাহলে একটা 45 পেয়ে গেলেই অন্য নাম্বারটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, এই দ্বিতীয় ইকুয়েশানে বসিয়ে দেবো। দ্বিতীয় ইকুয়েশানটা কত, এক্স বাই ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 45 বাই ওয়াই ইকুয়াল টুই কত না 9/7। তো আমরা একটু সিম্পলিফাই করব, 9 5 45 হয়। এবার কোনাকুনি গুণ করলে ওয়াই ইকুয়াল টু কত হবে না 7 ইন্টু 5 অর্থাৎ 35। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো সংখ্যা কি কি হলো, একটা 45 আর একটা 35, যেটা কিনা আমাদের অপশান নাম্বার এ। ক্লিয়ার, বোঝা গেছে? এরপর কোশ্চেন নাম্বার 52 দেখো, যে একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। তাহলে সঠিক উত্তরটি কত? তাহলে কি বলেছে না, একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল কিন্তু সে 3 দিয়ে গুণ করেছে, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে এক্স, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তখন গুণফল হয় 29.7। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হবে না 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হচ্ছে না 3 9 27.27, 3 9 27, অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে 9.9। আর আমার সঠিক উত্তর কত হবে না, সঠিক উত্তর কি হবে না, আমাকে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে এক্সকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 9.9, এটাকে যখন আমি 3 দিয়ে ভাগ করব তখন আমার অ্যান্সার কত হবে না 3.3, যেটা কিনা আমাদের অপশান নাম্বার এ। নেক্সট দেখো, যে 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে সেটা হচ্ছে 225। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে যে 5 দিয়ে বিভাজ্য পরপর 3টি স্বাভাবিক সংখ্যা কিভাবে ধরতে হয়। দেখো 5 দিয়ে বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যা কিভাবে ধরবো না, আগে এরকম টাইপের একটা অঙ্ক করেছি, সেই রকমই আমরা করব যে 5 দিয়ে বিভাজ্য পরপর 3টি স্বাভাবিক সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 5k, তারপরের নাম্বার হবে 5 ইন্টু কে প্লাস 1, এবং তারপরেরটা হবে 5 ইন্টু কে প্লাস 2। এবার এরপরেও যদি আমার জানতে চাই তো তারপরেরটা হতো 5 ইন্টু কে প্লাস 3, 5 ইন্টু কে প্লাস 4, এইভাবে চলতে থাকে। এবার এই তিনটে সংখ্যার সমষ্টি কিন্তু বলা আছে 225। এই তিনটে সংখ্যা, তাহলে তিনটে সংখ্যা কি কি, একটা হচ্ছে 5k, দ্বিতীয়টা হচ্ছে 5 ইন্টু কে প্লাস 1, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 5 ইন্টু কে প্লাস 2। এই তিনটে সংখ্যার সমষ্টি বলা আছে 225। এখান থেকে আগে আমাকে কি এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এই তিনটে সংখ্যা থেকে একটা জিনিস কমন, সেটা হচ্ছে 5। তাহলে 5টা যদি আমরা কমন টেনে নেই, ব্র্যাকেটের মধ্যে থাকছে কে প্লাস 1 প্লাস কে প্লাস 2 ইকুয়াল টুই হচ্ছে 2 2 5। তাহলে বোথ সাইড আমরা 5 দিয়ে ক্যান্সেল করতে পারি, 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 5 4 যায় 20, 5 5 যায় 25, তাহলে 45। আর ব্র্যাকেটের মধ্যে দেখো কে 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 কটা আছে, 3টে আছে, তাহলে 3k প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে 3k ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে পাবো 3k ইকুয়াল টু 45 মাইনাস 3 অর্থাৎ 42। এবার 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, 3 একে 3, 3 4 12, অর্থাৎ k এর ভ্যালু হচ্ছে 14। আমাকে বড় সংখ্যাটি জানতে চেয়েছে, বড় সংখ্যা মানে কত না 5 ইন্টু কে প্লাস 2। তাহলে বড় সংখ্যাটি হবে কত না 5 ইন্টু কে প্লাস 2, কে এর ভ্যালু কত না 14, 14 সাথে 2 যোগ করলে 16, আর 16 5 কত হয় না 80 হয়, অর্থাৎ আমার বড় সংখ্যাটা হবে 80, বড় সংখ্যাটি হবে 80। তো নেক্সট কোশ্চেন দেখো, যে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি হচ্ছে 2, তাহলে সংখ্যাটি কত? তাহলে কি দেখো, একটি সংখ্যা কত না ধরলাম x,
আর তার অনন্যক কত না 1/x। তাহলে এর যোগফল বলা আছে কত না 2। তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে এটা অপশান দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা অপশান দেখেই কোন এক্স এর ভ্যালু কোনটা নিলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে 1। সেই জন্য আমার অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা যদি এখানে এমনি সিম্পলভাবে ক্যালকুলেশন করে বের করতাম তখন কিভাবে হতো? দেখো, এখানে যদি আমরা লসাগু করতাম, লসাগু করলে এখানে হবে এক্স এবং উপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হবে 2x। এবার 2xটাকে বাঁদিকে নিয়ে আসো, বাঁদিকে নিয়ে আসলে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তা দেখো বাঁদিকটা একটা ফর্মুলা হয়ে গেছে, সেটা কিসের ফর্মুলা না এটা হচ্ছে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, কোনো নাম্বারের স্কোয়ারটার ভ্যালু 0 হয়ে গেছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই ভিতরে যেটা আছে সেই ভ্যালুটাই কিন্তু 0। 0 স্কোয়ার হলেই 0 পসিবল। তাই এখান থেকে আমরা বলবো x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা ইমপ্লাই করে দেবে x ইকুয়াল টু 1। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ করি আনসার পাবো। না হলে আমরা ডিরেক্টলি এই কন্ডিশন থেকেই x এর ভ্যালু বলবো কি না কোন x এর ভ্যালু এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে সেটাই আমার উত্তর। তাহলে এখানে x এর ভ্যালু 1 নিলে এটা স্যাটিসফাই করবে, তাই এটা হবে আমাদের উত্তর। আজকে লাস্ট কোশ্চেন দেখো, বলেছি 58 এবং 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। আচ্ছা, 58 আর 68 এর মাঝে কোন কোন মৌলিক সংখ্যা আছে না একটা সংখ্যা আছে 59, এরপরে আছে 60 হচ্ছে না 61, 62 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 66 হবে না, 67 হবে। তাহলে এইগুলোই পাচ্ছি। তাহলে এর যোগফল কত হচ্ছে না 9 প্লাস 1 10, সাথে 17 7, হাতে রইল 1, তাহলে 6 6 12, 12 আর 5, 12 5 17, 1 18, অর্থাৎ আমাদের অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেনের সলিউশনগুলো বোঝা গেলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।